হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নেব। চিংড়ি মাছের মাথাতে কিন্তু নোংরা থাকে, ওটা ভালোভাবে দেখে কাটতে হয়। আমি ভালো করে ফ্রেশ করে চিংড়ি মাছটা কেটে নেব। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো, মাছ ধোয়া হয়ে গেল। এবার আমি নারকেল নিয়ে নেব একটা। নারকেলের দুধটা আমি মিক্সচারে ব্লেন্ড করে নেব। দেখো, এবার নারকেলের দুধটা নিয়ে নিলাম। এবার আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে ভালো করে ভেজে নেব। দেখো, মাছটা আমি মিডিয়ামভাবে ভাজলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, যার জন্য আমি মিডিয়ামভাবে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু আমি লাল করে ভাজবো পেঁয়াজটা। তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নারকেল দুধ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফুটিয়ে এবার চিংড়ি মাছটা ছেড়ে দেব। দেখো, চিংড়ি মাছটা ছাড়া হয়ে গেল। এবার আমি কিছুক্ষণের জন্য মাছটা সেদ্ধ হতে দেব। আমি মিডিয়াম ফ্লেমে মাছটা সেদ্ধ করলাম। এবার আমি নামানোর আগে দিয়ে দেব বাটা গরম মশলা। দেখো, রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানাও, আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।